নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব কৌশিক ব্রাহ্মণের মিথিলায় গিয়ে ধর্মব্যাধের নিকট উপদেশ গ্রহণ। মার্কণ্ডেয় মুনি বললেন, সেই পতিব্রতা রমণীর কথা শুনে কৌশিক ব্রাহ্মণ অত্যন্ত আশ্চর্যান্বিত হল। নিজের ক্রোধের কথা স্মরণ করে সে অপরাধীর মতো নিজেকে ধিক্কার দিতে লাগল। তারপর ধর্মের সূক্ষ্ম গতির কথা চিন্তা করে সে মনে মনে ঠিক করল যে তার এই সতীর কথায় শ্রদ্ধা এবং বিশ্বাস রাখা উচিত এবং অবশ্যই মিথিলায় গিয়ে ধর্মব্যাধের সঙ্গে সাক্ষাৎ করে ধর্ম সম্বন্ধীয় কথা জেনে নেওয়া প্রয়োজন। এইসব চিন্তা করে সে কৌতূহল বশত মিথিলাপুরীর দিকে রওনা হল। পথে অনেক জঙ্গল, গ্রাম, নগর পার হতে হল। ক্রমশ সে রাজা জনকের সুরক্ষিত মিথিলাপুরীতে এসে পৌঁছাল। সেই নগর অত্যন্ত শোভাময় ছিল। ধার্মিক মানুষরা সেখানে বাস করত এবং নানা স্থানে যজ্ঞ এবং ধর্ম সম্বন্ধীয় নানা অনুষ্ঠান হচ্ছিল। নগরে পৌঁছে কৌশিক সব দিক ঘুরে ঘুরে ধর্মব্যাধের অনুসন্ধান করছিল। এক জায়গায় গিয়ে জিজ্ঞাসা করতে ব্রাহ্মণরা তাকে ঠিকানা জানিয়ে দিল। সেখানে গিয়ে কৌশিক দেখল যে কসাইখানায় ধর্মব্যাধ মাংস বিক্রয় করছে। ব্রাহ্মণ গিয়ে একান্তে বসল। ব্যাধ জেনে গেছে যে কোনো এক ব্রাহ্মণ তার সঙ্গে দেখা করতে এসেছে, তাই সে তাড়াতাড়ি ব্রাহ্মণের কাছে এসে বলল, ভগবান, আপনার চরণে প্রণাম। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি সেই ব্যাধ যাকে খুঁজতে খুঁজতে আপনি এত দূরে কষ্ট করে এসেছেন। আপনার মঙ্গল হোক, আদেশ করুন, আমি আপনার কি সেবা করতে পারি। আমি জানি আপনি কেমন করে এখানে এসেছেন। সেই পতিব্রতা নারী আপনাকে মিথিলাতে পাঠিয়েছেন। ব্যাধের কথা শুনে ব্রাহ্মণ অত্যন্ত বিস্মিত হলো এবং ভাবতে লাগলো, এবার আর একটি আশ্চর্যজনক জিনিস দেখলাম। ব্যাধ বলল, এই স্থান আপনার উপযুক্ত নয়। যদি কিছু মনে না করেন চলুন আমরা দুজন গৃহে যাই। ব্রাহ্মণ প্রসন্ন হয়ে বলল, ঠিক আছে, তাই চলো। তারপর প্রথমে ব্রাহ্মণ এবং তারপর ব্যাধ চলতে লাগল। গৃহে পৌঁছে ধর্মব্যাধ ব্রাহ্মণের পা ধুয়ে বসার আসন দিল। তাতে বসে ব্রাহ্মণ ব্যাধকে বলল, বাবা, মাংস বিক্রয়ের কাজ তোমার উপযুক্ত নয়। তোমার এই ভীষণ কর্মে আমার খুব কষ্ট হচ্ছে। ব্যাধ বলল, বিপ্রবর, এ কাজ আমি নিজ ইচ্ছায় করিনি। এই ব্যবসা আমার বংশে পিতা পিতামহের সময় থেকেই চলে আসছে। আমি নিজে এমন কোনো কাজ করি না যা ধর্ম বিরুদ্ধ। সাবধানতার সঙ্গে বৃদ্ধ বাবা মায়ের সেবা করি, সত্য কথা বলি, কারো নিন্দা করি না, যথাসাধ্য দান করি এবং দেবতা, অতিথি, সেবকদের ভোজন করিয়ে জীবিকা নির্বাহ করি। শূদ্রের কর্তব্য হল সেবা, বৈশ্যের কর্ম চাষাবাদ করা, ক্ষত্রিয়ের কর্তব্য যুদ্ধ করা, ব্রাহ্মণের পালনযোগ্য কর্তব্য হল ধর্ম এবং ব্রহ্মচর্য পালন, তপস্যা, বেদাধ্যায়ন এবং রাজার কর্তব্য হল সত্য ভাষণ, নিজ নিজ ধর্ম এবং কর্তব্য পালনরত প্রজাদের ধর্মপূর্বক পালন করা এবং যারা ধর্মচ্যুত হবে তাদের পুনরায় ধর্মে স্থাপন করা। ব্রাহ্মণ, রাজা জনকের এই রাজ্যে এমন কেউ নেই যে ধর্মবিরুদ্ধ আচরণ করে। 4 বর্ণের লোক নিজ নিজ ধর্ম পালন করে। রাজা জনক দুরাচারীদের, ধর্ম বিরুদ্ধাচরণকারীদের নিজ পুত্র হলেও কঠোর শাস্তি দেন। সুতরাং আপনি এখানে কোনো মিথিলাবাসীর মধ্যে অধর্মের আশঙ্কা করবেন না। আমি নিজে জীব হত্যা করি না। অন্যের বধ করা শূকর এবং মহিষের মাংস বিক্রয় করি। আমি নিজে কখনো মাংস ভক্ষণ করি না।
শুধু ঋতুকালেই স্ত্রী সংসর্গ করি। সর্বদাই দিনে উপবাস করি আর রাত্রে ভোজন করি। কিছু লোকে আমার প্রশংসা করে, কিছু লোক নিন্দা করে, কিন্তু আমি সকলকেই সৎ ব্যবহারে সন্তুষ্ট রাখি। দ্বন্দ্ব সহ্য করা, ধর্মে দৃঢ় থাকা, সকল প্রাণীকে তার যোগ্যতা অনুযায়ী সম্মান করা, এইসব মানবোচিত গুণ ত্যাগ ব্যতীত আসে না। ব্যর্থ বিবাদ পরিত্যাগ করে অন্যের ভালো করা উচিত। কোনো কামনার বশবর্তী হয়ে বা দেশ বশত ধর্ম পরিত্যাগ করা উচিত নয়। প্রিয় বস্তুর প্রাপ্তিতে হর্ষোৎফুল্ল হওয়া উচিত নয়। নিজ মনের ইচ্ছা বিরুদ্ধ কোনো কাজ হলে দুঃখিত হবে না। আর্থিক সংকট এলে ভয় পাবে না এবং কোনো অবস্থাতেই ধর্ম ত্যাগ করবে না। যদি ভুলে একবার ধর্ম বিপরীত কাজ হয়ে যায়, তা যেন দ্বিতীয়বার না হয়। যে কাজ অন্যের এবং নিজের পক্ষে মঙ্গলজনক মনে হয় সেই কাজ করা উচিত। বদ আচরণকারীর প্রতিও কখনো খারাপ ব্যবহার করবে না। নিজে সাধু ব্যবহার কখনো পরিত্যাগ করবে না। যে ব্যক্তি অন্যের খারাপ করতে চায় সে পাপী নিজেই ধ্বংস হয়ে যায়। যে ব্যক্তি পবিত্রভাবে থাকা ধর্মাত্মা ব্যক্তিদের কর্মকে অধর্ম বলে হাসি ঠাট্টা করে সে ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হয়। পাপী ব্যক্তি হাপরির মতো ফুলে উঠে গর্ব করে, প্রকৃতপক্ষে তার পুরুষার্থ বলে কিছু থাকে না। যে ব্যক্তি পাপ কাজ করে পরে সত্যই অনুতপ্ত হয় সে ওই পাপ থেকে মুক্তি পেয়ে যায় আর কখনো এমন কাজ করব না বলে প্রতিজ্ঞা করে পাপ কর্ম থেকে বিরত হলে ভবিষ্যতেও পাপ থেকে রক্ষা পায়। লোভেই পাপের মূল। লোভী ব্যক্তিরাই পাপের চিন্তা করে। পাপী পুরুষ উপর থেকে ধর্মের জাল বিছায়। যেমন কোনো খাদ বা গর্ত শুকনো পাতা দিয়ে ঢেকে রাখা যায়, তেমনি এরা ধর্মের নামে পাপ কর্ম করে। এরা ইন্দ্রিয় সংযম, বাহ্য পবিত্রতা এবং ধর্ম সম্বন্ধীয় কথাবার্তার উপদেশ করলেও ধর্মাত্মা ব্যক্তিদের ন্যায় শিষ্টাচার সম্পন্ন হয় না। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্ব নিয়ে শিষ্টাচারের বর্ণনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণা।